ইলিশ মাছ ছিল, পাবদা ছিল, পমফ্রেট ছিল, শোল ছিল, চুনো মাছ ছিল, চারাপোনা আছে, কাঁকড়া, তারপরে হচ্ছে ভাল মাছ ছিল, বোয়াল মাছ ছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপ্পুর পাগলামি। আর আজকে আমি এসেছি কৃষ্ণনগর নাইস ক্যাফে, সেটা হচ্ছে ডিএম অফিসের ঠিক উল্টো দিকে। আর এখানকার যে পরিবেশটা দেখছো, রাস্তাটাও পর্যন্ত পরিষ্কার। আমি শুনেছিলাম এখানকার এই ক্যাফেটা নাকি সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। তো এখানে আসতেই যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে হাত না ধুয়ে এখানে খেতে দেয় না, হাত ধুয়ে ভিতরে যেতে হবে। তো বেশ ভালো লাগলো, আর ভিতরটাও খুব পরিষ্কার। চলো ভিতরটা দেখাচ্ছি তোমাদেরকে। এটাই হচ্ছে ভিতরের পরিবেশ। খুব অল্প একটা জায়গা, কিন্তু সবসময় জমজমাট। আর মেঝে পুরো কাচের মতো পরিষ্কার। এখানে নোংরা পড়ার সাথে সাথেই পরিষ্কার করে ফেলা হচ্ছে। ফাইনালি অপেক্ষা করার পর আমার সামনে চলে এসছে মাটন কষা আর চালের রুটি, সাথে আমের চাটনি। স্যালাড ফ্রি ছিল, আর আমের চাটনিটা কম্পালসারি দেওয়া হয়। অনেক শুনেছিলাম এই খাসির মাংসের কথা, এই হচ্ছে তার piece। আর সাথে চালের রুটি, জাস্ট খাওয়া যাচ্ছে না সামনে চলে। চালের রুটি, তার সঙ্গে থাকছে চাটনি। চাটনিটা একবার দেখো, দেখে জাস্ট লোভ লাগছে চাটনিটাকে। তার সঙ্গে থাকছে স্যালাড, পেঁয়াজ। আমি আর মাংসটাকে দেখে রাখতে পারছি না, এত সুন্দর স্মেল আসছে। অসাধারণ, অসাধারণ। রুটিটা খুব soft। একদমই গেল ভাই। জাস্ট হাতে একটু গ্রেভি লেগে গেছিল। আমি মুখ ঘোরাতে পারিনি, তার আগে টিস্যু রাখি হাজি, ওই টিস্যু নিয়ে দাঁড়িয়ে ব্যবহার নিয়ে এখানে কোনো কথা হবে না। এত সুন্দর ব্যবহার যে কাস্টমারদের কোনটায় অসুবিধা হচ্ছে কোনটা সুবিধা হচ্ছে সবসময় দেখার জন্য একজন খাওয়া স্টার্ট করে দিয়েছে। মাংসটা যা সফট, হাত থেকে যেভাবে ছেড়ে যাচ্ছে, না দেখি আর পারলাম না, তার জন্য আবার ক্যামেরা অন করা হাতে হাত লাগিয়ে দেখাচ্ছে মাংসটা কতটা সফট। হাড় থেকে জাস্ট ফুলে যাচ্ছে মাংসটা, হাড় থেকে জাস্ট ফুলে যাচ্ছে। আর মাটনের যে ফ্লেভারটা পুরোটাই রয়েছে। আজকে আমি খেলাম এখানে চালের রুটি আর কষা খাসির মাংস। খাসির মাংসটা যে কতটা সফট ছিল আর জুসিনেস কতটা ছিল সেটা তোমাদেরকে দেখালাম। আর সত্যি খাবারটাও অসাধারণ ছিল। তো আমাদের আজকের এই ফুড ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তো আরও ভালো ভালো ভিডিও আনার জন্য তোমাদের সাপোর্টটা সব থেকে বেশি দরকার। টাটা।